আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধের পর সাহাবারা প্রায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যুদ্ধ সম্পর্কে বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করতেন। তিনি কিভাবে এই মুসলিম বাহিনী ছোট হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্যে তার জয়লাভ করলেন তা নিয়ে বিস্তারিত বারবার বলতেন। সাহাবীরা সেই কথাগুলো মনে রাখতেন এবং তাদের পরবর্তী জেনারেশনের কাছে ওনারা আবার সেটাকে রিপিট করতেন, মানে বলতেন। এই যে প্রসেসিং, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় এক্সপ্লিসিট মেমোরি। অর্থাৎ সচেতনভাবে আপনি কোনো নির্দিষ্ট ঘটনা, তারিখ, স্থান এবং আপনার যে এক্সপেরিয়েন্স সেটাকে মনে রাখার যে এফোর্ট, এই এফোর্টকে বলা হয় এক্সপ্লিসিট মেমোরি। বিজ্ঞানও কিন্তু একই কথা বলে। এক্সপ্লিসিট মেমোরি মানে হলো আমরা যখন কোনো ঘটনা বা তথ্য ইচ্ছাকৃতভাবে মনে করি এবং সেটা মনে রাখার চেষ্টা করি। এখন এই এক্সপ্লিসিট মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিসোডিক মেমোরি আর একটা হচ্ছে সিম্যান্টিক মেমোরি। তো এপিসোডিক মেমোরিটা কি? এপিসোডিক মেমোরি হচ্ছে যেটা আপনার একজনের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা। ধরেন একজন সাহাবী কীভাবে একজন কাফেরের সাথে যুদ্ধ করছেন, এটা ওনার নিজস্ব ব্যক্তিগত কথা উনি বর্ণনা করেন, এটা কিন্তু কমন না। একজন সাহাবী কীভাবে ফাইট করছেন বা যুদ্ধ করছেন সেটা কিন্তু অন্য সাহাবীরা নাও জানতে পারেন, সেটা শুধু উনিই জানেন। এই যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করা, সেটা মনে রাখার চেষ্টা করা, এটাকে বলা হয় এপিসোডিক মেমোরি। আরেকটা হচ্ছে কমন, মানে সবাই মিলে যে জিনিসটা জানে, সেটাকে বলা হয় সিমেন্টিক মেমোরি বা সাধারণ জ্ঞানের স্মৃতি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি বদর যুদ্ধের ওভারঅল যে স্টোরি, মানে যে ঘটনাটা ঘটছে পুরো সবাই যেটা জানে এটা। তো কীভাবে এই মেমোরিটা, অর্থাৎ যে আমরা যেটা আলোচনা করছিলাম যে এক্সপ্লিসিট মেমোরি, এটাকে কীভাবে আপনি পাওয়ারফুল করবেন। তো এটা খুব কমন জিনিস, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে রিপিটেশন। এটাকে স্পেস রিপিটেশন বলে, মানে বারবার রিভিউ করা। এবং অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে নিজেকে প্রশ্ন করা এবং সেটার উত্তর দেওয়া। 3 নম্বরে বলতে পারি অ্যাসোসিয়েশন কি? অ্যাসোসিয়েশন হচ্ছে আপনার যে তথ্য, মানে পুরাতন তথ্যের সাথে নতুন তথ্যকে কানেকশন তৈরি করা, যেন একটা রিলেশন ক্রিয়েট হয়, যেন এটার সাথে এটা যেন চেইনের মতো যেন মনে থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে অন্যকে শেখানোর চেষ্টা করা। অন্যকে শেখানোর মাধ্যমে আপনি আপনার ওই যেটা আপনি শিখছেন সেটাকে আপনার মেমোরিতে পার্মানেন্ট কিন্তু গেঁথে যায়। এটা কিন্তু সাহাবীরাও করতেন। আমি আমার মাদ্রাসার জীবনে আমি দেখেছি যে কওমি মাদ্রাসাগুলোতে এই মেমোরির যে সায়েন্টিফিক যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু খুব ভালো মতো সেখানে প্রয়োগ করা হয়। ঠিক আছে? তো যাই হোক, আমরা জানলাম যে এক্সপ্রেসিভ মেমোরির মাধ্যমে আমাদের বিভিন্ন ঘটনা, অভিজ্ঞতা, এগুলো আমরা সচেতনভাবে আমরা মনে রাখতে পারি। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই রাসেল এডু একাডেমিকে ফলো করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।